এই প্যাকেটের আরও যে প্যাকেট আছে ওই প্যাকেটে রিপেয়ার করা হয়েছে, এই জন্য ওইভাবে সেল ওইভাবে করা হয়েছে। এই মার্কেটের এখন আমি ছাড়ি না, এটা আপনি বাজারে কোথাও পাবেন না। এটা না, আমি এখন বুঝতে পারলাম যে এটা যত আমি রিসিপ্ট দিচ্ছি এটা আমার লাইসেন্স করা উচিত ছিল। এছাড়া আমি আবেদন করি নাই দেখে আমার কাছে আসছে নাম্বারটা। আমি বলি র্যাপিড অ্যাকশন ফোর্স বাংলাদেশের একটা স্বনামধন্য ফোর্স। আমরা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি জনগণের বিভিন্ন স্বাস্থ্যমূলক বিষয় এবং জননিরাপত্তা বিষয়গুলো আমরা প্রতিনিয়ত নজরদারির মধ্যে রাখি। এরই ধারাবাহিকতায় ঈদকে সামনে রেখে আমাদের একটা প্রচেষ্টা ছিল যে ঈদের সময় যে পরিমাণ সেমাই, নুডলস, লাচ্ছি বিভিন্ন জায়গায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয় সেগুলো জায়গাগুলোকে শনাক্ত করা এবং সেগুলোতে আমাদের বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করা। এরই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের এই কামরাঙ্গীর চর এবং এই বসিলাতে আমরা কেরানীগঞ্জ এলাকায় 3টা কারখানাতে আমরা আমাদের আজকে এই মোবাইল কোর্ট পরিচালনা করি। এই প্রথমত আমরা গিয়েছিলাম কামরাঙ্গীর চরের মিতালি ট্রেডার্স নামে একটা প্রতিষ্ঠানে। সেখানে আমরা পেয়েছি যে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন করছে। সেখানে স্বাস্থ্যবিধি না মেনে তারা সেমাই উৎপাদন করছে, যেখানে তারা সেমাই উৎপাদনের সাথে যেসব কর্মচারী জড়িত তাদের যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনটেন করা হয় নাই এবং তাদের যে পোশাক পরিহিত অবস্থায় এই উৎপাদনের সাথে তাদেরকে সম্পৃক্ত করা উচিত সেভাবে তারা ছিল না। এই জন্য বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সেখানে 20,000 টাকা জরিমানা ধার্য করে। এবং পাশাপাশি আরেকটি ফ্যাক্টরিতে কামরাঙ্গীর চরে অবস্থিত আরেকটি ফ্যাক্টরি, সেটা হচ্ছে নাসির ট্রেডার্স লিমিটেড। সেখানে আমরা যাই এবং সেখানে আমরা দেখতে পাই যে একই রকমভাবে অস্বাস্থ্যকর পরিবেশে কর্মচারীরা সেমাই উৎপাদন করছে এবং স্বাস্থ্যবিধি না মেনেই সেগুলোকে প্যাকেটজাত করছে, এবং যেটা আমাদের বিএসটির অনুমোদন থাকলেও তারা যথাযথ স্বাস্থ্যবিধি মানছে না, যার প্রেক্ষিতে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সাহেব সেখানেও মোবাইল কোর্টের মাধ্যমে 50,000 টাকা জরিমানা ধার্য করেন। এবং বর্তমানে আমরা এখানে আছি কেরানীগঞ্জের ইসলাম নগরের প্রিমিয়াম ড্রাগন নুডলস একটা ফ্যাক্টরিতে। এই ফ্যাক্টরিটা আহাদ ফুড নামে একজন তার লোগো ব্যবহার করে পরিচালিত করছে। আপনারা দেখতে পাচ্ছেন এই একটা প্যাকেট, এই প্যাকেটের মাধ্যমে সে নুডলস বাজারজাত করে। এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে বিএসটি এর একটা লোগো এবং সিল দেওয়া আছে। আমরা তার কাছে এই সংক্রান্ত তথ্য এবং কাগজপত্র দেখতে চেয়েছিলাম, উনি এই সংক্রান্ত কোনো কাগজ দেখাতে পারেনি, এবং অর্থাৎ উনি কোনো অনুমোদন ব্যতীতই এই ব্যবসা পরিচালনা করছেন। এবং ফ্যাক্টরিতে আমরা দেখলাম যে তার উৎপাদন চলমান আছে। সেইখানে নুডলসের পাশাপাশি অন্তুন বানানোর জন্য যেই একটা ময়দার একটা লেয়ার লাগে সেই লেয়ারটা তৈরি করছে, সমুচা বানানোর লেয়ার তৈরি করছে। সম্পূর্ণ বিষয়টি অস্বাস্থ্যকর এবং এর কোনো সরকারি অনুমতি এবং অনুমোদন নেই, এবং এগুলো বাজারজাত সে করছে। এরই প্রেক্ষিতে এই আমাদের রমজান মাসে এই সময়টা আমরা মনে করি যে মানুষের স্বাস্থ্যবিধি মেনে তারা যদি চলতে পারে তাহলে তাদের জন্য ভালো। এই প্রেক্ষিতে এইখানে আমরা অভিযান করি এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সাহেব উনি এখানকার পরিবেশ দেখে 1 লক্ষ টাকা জরিমানা ধার্য করেছেন। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় আমাদের এই চলমান যে অভিযান আছে খাদ্য ভেজাল বিরোধী অভিযান, আমরা সেটা চলমান রাখবো। আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। আপনাদের সহযোগিতা নিয়ে আমরা আরো বেশ কিছু জায়গায় এই অভিযান পরিচালনা করব। বেসিক্যালি আপনারা ঈদকে কেন্দ্র করে